আজকে জানেন কি আছে ভিডিওতে? দিদি দিদি দেখেন এটা কি? এটা হচ্ছে এখানে আমরা ঘর বানাবো, ডল হাউস। তাই সবার আগে আমরা খুলবো। কোন দিকে খুলে? এই তো এইদিকে খুলে। আগে টেপগুলো সরাই। আর টেপ উঠছে না। টেপ একটা সরাই দিলাম আর একটা সরাই দিই। এটা সরছে, একটু কষ্ট লাগছে। আউ 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 আউ। একটা টেপ সরিয়ে ফেলেছি, একটা টেপ সরিয়ে ফেলি। দেখি এবার খোলা যায় নাকি। না না, একটা টেপ আছে। এই তো এদিকে একটা টেপ আছে, এটাও ছিঁড়ে ফেললাম। এই টেপগুলো আমার হাতে লেগেছে, এদিকে লাখি দিই। তারপরে আরে ভিতরে কত কিছু আছে, একটা একটা বের করে দাঁড়ান। অনেক এগুলো কি? এগুলো কি? এখানে ভিতরে কত কিছু আছে দেখেন। এখানে তো গোলাপি গোলাপি জিনিস কেন, আর পার্পল পার্পল জিনিস কেন? আরে একটা ঘর টিয়া পেয়েছি, রান্না বাতি। কারণ ওই দিকে কিছু দিয়েছে, এটা এগুলো নেই। তারপর আস্তে আস্তে এগুলো বের করি। কারণ আমরা এটা কি দেখেন, দাঁড়ান আবার টাইলসও নিচে দেখেন। দাঁড়ান দেখেন, এটা একটা বড়, এটা একটা ছোট। বোনের একটা বড় রুম বানাবো, একটা ছোট রুম বানাবো। দেখুন এইগুলো আবার দিয়েছে বাইরে গার্ডেন বানানোর জন্য। বের করছি সব আমি। দেখেন এটা কি? প্লাস্টার এটাই আছে, একটা রুফ। সব বের করে ফেলেছি দেখেন। এবার আমরা ঘর বানাবো। সবার আগে চারটা নিবেন, যে এখান থেকে যেরকম ইচ্ছে সেরকম ঘর বানাবে। ইচ্ছা মতো ঘর বানানো যাবে, আমি ইচ্ছা মতো ঘর বানাই। এই পার্পল পার্পল জিনিসগুলো নিবে। আমি এখান থেকে দেখে দেখে করছি, এখানে যেরকম দিয়েছে সেরকম করছি। এটা এদিকে রাখি একটু, আর এভাবে সবার আগে রাখবেন। এভাবে একটা ঢুকাবেন, আরেকটা ঢুকাবেন, এভাবে আরেকটা এভাবে ঢুকাবেন, আরেকটা এভাবে ঢুকাবেন, আরেকটা এভাবে ঢুকাবেন। হ্যাঁ, বড় ছোট কিন্তু ডিস্টেন্স আছে, ঠিক করে দেখবেন। তারপর পাশে যদি বড় বানাতে চান বড় বানাতে পারবেন, পাশে যদি এরকম বানাতে চান এরকম বানাতে পারবেন। আমি সে এরকম দিচ্ছি, কিন্তু এরকম নিলে মানে এরকম একটা ভাব দিতে পারি না। আস্তে আস্তে এরকম করে যাবো আমরা। বড় ছোট ডিস্টেন্স আছে, তো এটা বড় আবার এটাও বড়। ছোটগুলি পাশে দিবে, বড় দুষ্টা। তুমি এদিকে ছোট, এদিকে আবার এদিকে ছোট, আবার বড় দিতে হবে। তো আমরা আস্তে এটা দিব, আস্তে আস্তে এটা বড়টা লাগিয়ে ফেলবো। এরকম করে উপরে লাগিয়ে, এরকম করে উপরে লাগিয়ে ফেলবো। এভাবে উপরে লাগিয়ে ফেলবো। যতগুলো আছে ততগুলো লাগাই দিবেন। আর ভালো লাগছে এরকম উপরে ওগুলো দিয়ে দিবেন। বড় ছোটর একটু খেয়াল রাখবেন, আবার যারা বড় ছোট খেয়াল রাখে না তাদের একটু মুশকিল হয় পরে দিয়ে।
বড় ছোট কিভাবে রাখবো ঢুকাতে আমার কষ্ট বাবা, এটা তোমার ঢুকাতেও কষ্ট হবে। এটা আমার অনেক খুশি লাগছে যে আমি ভিডিও বানাচ্ছি আজ একটা ডল হাউসের। আপনারা মনে হয় একটা ডল হাউসের ভিডিও দেখেন, ওটা হচ্ছে আসলে নষ্ট হয়ে গেছে ওই ডল হাউসটা, আর ওটা দিয়ে এখন কিছু করি না, তাই এখন একটা নতুন ডল হাউস আছে আর এটা দিয়ে খেলি, মানে বানাচ্ছি আজকে, আর প্রতিদিন খেলবো খেলি না, মানে আজকে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি, তারপরে খেলবো। তারপর আপনারা ভাবছেন এদিকে কেন বানিয়ে নি, আমি এদিকে কেন বানিয়ে নি, কিন্তু আমি এরকম রাখতে চাই, তাই আমার ইচ্ছা। আর এরকম আস্তে আস্তে বানিয়ে ফেলবেন আপনার ইচ্ছার মতো। বাঁকা হলে এরকম সোজা করে দিবেন, যেমন এটা বাঁক হয়েছে একটু সোজা করে দিন। আস্তে আস্তে বানিয়ে ফেলবেন এরকম, আবার নিবেন, নিয়ে এটাতে দিবেন, যেমন এখানে একটা পাশে মানে এরকম উপরে একটি দিব, তো তাই এরকম তাড়াতাড়ি করে দিয়ে দিবেন, আর পাশে দুইটা এরকম লাগাই দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর তারপর বলছে এদিকে আবার নাকি এইদিকে নাকি পার্পল জিনিসগুলো কি লাগাতে হবে, আগে এগুলো লাগিয়ে ফেলি, তারপরে আবার ঢুকছে না, এটা আমার তো ঢুকছে না, বাঁকা করছে নাকি সোজা করছে, জল লাগে এগুলো ঢুকাতে হয়। তারপরে এগুলো সোজা দিদিকে আছে, আপনারা কোন দিকে লাগাবেন আপনার ইচ্ছা লাগিয়ে, তো আমি এদিকে লাগাচ্ছি, এই তো মানে এদিকে লাগাচ্ছি। তারপরে এই পার্পল জিনিসগুলো লাগাই ফেলতে হবে। আপনাদের গেস করতে হবে আমি কোন দিকটা সামনে কোন দিকটা পিছন, আসলে এই দিকটা সামনে আর এই দিকটা পিছন, দিকটা পিছন এই দিকটা সামনে। আস্তে আস্তে এটা লাগিয়ে ফেলবে, এটাই বলে। এবার রুফটা লাগাই ফেলবে, রুফের দিকে দুইটা জানলা আছে যেন দেখতে পারে। আপনারা ছাদ গার্ডেন যেটি ইচ্ছে সেটা বানাতে পারবেন। তারপরে আস্তে আস্তে টাইলসগুলো দিব, টাইলস 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 বলে, জানতাম এগুলোকে টাইলস বলে, আজকে শিখলাম এগুলোকে টাইলস বলে। এত কম বুঝছি, এখানে আমরা এগুলো ইউজ করবো, কয়টা রুম, 1 2 3 4 4টা রুম, একটু বেশি রুম হলেই ভালো হতো, খুশি হতাম। এখানে একটাই বাকি আছে, একটা বাকি হলে ভালোই হতো। ও এদিকে একটা রুম বানাতে পারবো আমরা ইচ্ছে হলে, দাঁড়ান এদিকে একটা রুম বানিয়ে ফেলি, তাহলে খুশি হবো। এদিকে একটা রুম বানিয়ে ফেলি, একটা আছে এটা লাগাই দিও। ও হ্যাঁ লাগিয়েছে, একটু রুম বানানো মানে সুবিধা হবে। এদিকে উপরে একটা লাগিয়ে ফেলবো, একটা রুম হয়ে গেছে। এদিকে দুইটা আবার লাগাবো, দুইটা আবার বানাবো, মানে অনেক ভালো হয়েছে। কেমন লাগছে? এবার তো এদিকে লাগিয়ে ফেলেছি, এদিকে সামনে এদিকে একটা টাইলস দিয়ে দিই, এদিকে একটা টাইলস দিয়ে দিই, শেষ তো হয়ে গিয়েছে তাই। ঘর দেখেন সুন্দর হয়েছে ঘর। তারপর এদিকে আমরা এগুলো দিব,
সুন্দর দেখার জন্য। এগুলো একটু খেয়াল করিয়ে না, অনেকজন এভাবে লাগাই ফেলে, কিন্তু আসলে গোলগুলি এইভাবে দিবেন আর এগুলো নিচে দিবেন। আর এগুলো সোজা, এই পিছনগুলো এরকম দেখতে, সামনেরগুলো এরকম দেখতে। আবার এগুলো লাগানো যে আমি খেয়াল করেছি এভাবে নাকি লাগানো যায়, কোন দিকে কীভাবে লাগানো হচ্ছে এই তো মজাদার না, মানে ইয়া বানাতে চাইলে বানাতে পারবেন। এই তো এইভাবে লাগাই দিই আমি। কি রে, এটা তো এখন লাগছে না, এভাবে লাগাই দিই তাহলে ভালো হবে। দাদা তো এইদিকে একটা লাগাবো, শেষ। এই একটা তো বেঁচে গেল, এটা দিয়ে পরে একটা কিছু করবো। কি রে, এটা তো দেখছেন সুন্দর হয়েছে, এটা সুন্দর লাগছে আমার জন্য। এটা আবার কিন্তু ইয়া দেয় নাই, ঘরে যেমন দেয়াল থাকে তেমন দেয়াল নেই, দেয়াল নেই ঘরে যেমন দেয়াল আছে তেমন তো দেয়াল নেই। এবার হচ্ছে আমরা সাজানো শুরু করবো। দাঁড়ান, এগুলো দিয়েছে তো আমি খেয়াল করিনি, এগুলো 4টা দিয়েছে এখানে লাগানোর জন্য। আমি লাগাচ্ছি, দাঁড়ান। দেখেন সুন্দর হয়েছে না? তারপরে এখানে আবার এটা দিয়েছে, লাগাতে হয়। এবার একটা কি দিয়েছে, দোলনি। কি আবার আমি বুঝছি, এটা পরে লাগাবো। কেউ কাছে যদি এরকম ডল হাউস থাকে, জিনিস অনেক কিছু এখানে ভাঙা চোরা, তাই লাগাতে হয়, বুঝছি। এখানে নাকি 2টা পুতুলও দিয়েছে, কিন্তু আমি পুতুলগুলি তো দেখছি না। নাকি পুতুল দিয়েছে এরকম, আমি খুঁজে পাচ্ছি না। এই দাঁড়ান, এখানে ভিতরে কি? এখানে ভিতরে 2টা পুতুল এখানে থাক এরকম আমার জিনিস। ওদের কিউট জামা, আমার এরকম জামা থাকলে আমি খুশি হতাম আর পরে সারা জায়গায় ঘুরতাম। এগুলো কই থাকবে? দাঁড়ান, এরকম 2টা দিয়েছে, এগুলো চলে এখানে রাখ, মানে এখানে এভাবে থাকবে না, এখানে এরকম থাকবে তো না, এরকম ভালো লাগছে। এখানে কোন দিকে রাখবে একটু কমেন্ট করিয়েন। আমি এখন এদিকে রাখছি, আমার ভালো লাগছে এদিকে, আমি ওইদিকে অন্য কিছু দিব। তারপরে এখানে আর কি দিয়া যায়? দেখেন একটা দোলনা দিয়েছে, দেখেন একটা দোলনা দিয়েছে, দোলনাটা এদিকে বসা সুন্দর লাগবে। দোলনাটা এইদিকে রাখি নাকি এদিকে রাখি? কোন দিকে রাখবো? এইদিকে রাখবো না, এইদিকে আপনারা দেখবেন নাকি এদিকে রাখবো? এটাও একটু কমেন্ট করিয়েন কোন দিকে রাখবো, মাথা তো পাগল করে ফেলছি। তারপর এটা মনে হয় বেডরুম হওয়ার কথা ভাই, এর বেডরুম হওয়ার কথা। বলেন নিচেরটা বেডরুম করবো নাকি উপরেরটা বেডরুম করবো? তো আমার ভালো লাগছে উপরেরটা বেডরুম করতে, উপরেরটা বেডরুম করবো। চলো না এটা এখানে এদিকে লাগাই, তাহলে একটা বারান্দা ফিল লাগবে, যেমন পুতুলরা এইভাবে দেখবে। গিয়ে বাবা এক করে পড়ে যাবে, না পড়ে যাওয়ার থেকে ভালো যে এটা দিলে ভালো হবে। তো এগুলো মানুষের আছে নাকি আমি জানি না, তাও যদি থাকে একটু বলিয়েন। এগুলো এটা থাকলে এদিকে রাখলাম, আর পিয়ানোটাও এইদিকে রাখলাম। পিয়ানো একটা আছে, খেয়াল করিনি আমি। পিয়ানোটা বাজাবে, আমি একটু পিয়ানো শিখি, ভালো লাগে পিয়ানো শিখতে। তারপর ড্রয়িং রুম বানাবো নিচে। কোনটাই বানাবো? ড্রয়িং রুম এটাই বানাবো নাকি এটাই বানাবো? এটাই বানাই, এটা একটু বড় আছে, এটাতে বানালে ভালো লাগবে। এখানে টিভি দিবি, টিভিটা এরকম থাকবে তো, আসলে এরকম থাকবে তো, কিন্তু আপনাদের দেখার জন্য এরকম থাকবে। তোমার তো সাজাচ্ছি, পরে তো আবার ঠিক করতে পারবো।
আবার আস্তে করে এটা এখানে রেখে দিই, আর টিভিটা এরকম করে দিই। টিভির ডিজাইনটা দেখতেছেন, টিভির ডিজাইনটা দেখেন আসল টিভির মতো, যেমন টিস টিস বাটন ছেড়ে দিয়েছে, এবার গান চলবে, এবার টিভি চলবে। এবার এখানে আবার দেখেন না বড় সোফাটা পড়ে গেছে। এবার এদিকে কি বানাবো, চলেন সামনেরটাই রান্নাঘর বানাই। এখানে রান্নাঘরটা দিব, এখানে মানে দেখেন এটার আবার ডিটেলস আছে, যেমন এদিকে কল আছে, এদিকে চামচ আছে, বেসিন নাই আবার, কিন্তু আবার ওভেন আছে, আবার এটা কি বলে যে HOD হোড নাকি কি, আর ওভেন আছে, ওভেনটাকে এখানে জিনিস নিয়ে আর পিৎজা বার্গার সব কিছু ঢুকিয়ে খাবো। তাই এদিকে এটা রাখবো। এখানে দেখিয়া দিয়েছে নাকি, আরে ফ্রিজও দিয়েছে, ফ্রিজ খুলতে পারে না, খুলতে পারে না, তাও কিছু হবে না, না খেলনার সময় কি ফ্রিজ দেয়। কোথায় রাখবো, এদিকে জর্জা বানাবো, তাহলে এদিকে রাখি ফ্রিজটা, সুন্দরই দেখাবে। বুঝতে লাগছে? গুছানো শেষ করার পরে কমেন্ট করবেন আপনারা, যদি উল্টাপাল্টা করতে বল উল্টাপাল্টা করবো। তারপরে এদিকে দেখছেন এখানে আবার ডিটেলস দিচ্ছে, এখানে আবার ইয়া দিয়েছে, প্লেট ডিমের মতো দেখতে প্লেট, আর কাঁটা চামচ আর ছুরি দিয়েছে। আর এখানে ভাত দেখেন, এখানে ভাত আর ডাল কত কিছু থাকে না, সেগুলি দিয়েছে। কি রে ফ্রিজটা পড়ে গেল কেন? ফ্রিজটা তো পড়ে যাওয়ার কথা না। এবার ঠিক আছে ফ্রিজ, তারপরে এরকম আস্তে করে এগুলি দিয়ে, আরে তো ছোট ছোট জিনিস ঘরের ভিতর রাখতে কি আর কেউ পারে? তারা নামে এদিকে লাস্ট চেয়ারটা রেখে দিই। এই তো রাখা শেষ, এবার রান্নাঘরে ডিনার করবে ওরা। এদিকে আমরা কি বানাবো, কি বানানো পড়ে যাচ্ছে, কি রে এটা পড়ে যাও, আমি রাখবো কিভাবে, কোনো হেলামের জিনিস নাই। এই তো হয়েছে, কি রে এটাও তো পড়ে যাচ্ছে ভাই, এটা পড়ে যায়, আমি কিসে হেলাম দিয়াবো, এটাতে হেলাম দিয়ে দেয়াল দেওয়া থাকলে ভালো হতো, কাগজ দিয়ে দেয়াল বানাই দিই না, বৃষ্টি যায়। এবার ঠিক আছে, দাঁড় করে, এটাও দাঁড় হয় না, কি জিনিসপত্র দিয়েছে দাঁড় করে না, দাঁড় হয়েছে এটা তো আবার। এটা কই রাখবো, এটা কি, তা বেসিন নাকি টয়লেট একটু বলে দিয়ে, বুঝছি না, বেসিন অথবা টয়লেট যেটা হোক সেটা, এটা এদিকে রাখবো আমি, আর এইদিকে দেখালে সুন্দর লাগবে। একটু ডিটেলসগুলো দেখাই ফেলি, তাহলে আপনারা গেস করতে পারবে। যত কমেন্ট আসবে, যদি বেশি টয়লেট আসে টয়লেট বানাবো, যদি বেশি বেসিন আসে বেসিন বানাবো। এটা ডিটেলের মতো, আর এদিকে রেখে দিলাম। এবার এখানে একটা জিনিস আছে, বুঝছি না এটা কিভাবে লাগাই, এটাকে এখানে মানে দোলনা বলছে, এটা কিভাবে লাগাবো বুঝছি না, কেন যে ঠিক করে লাগাই দেয় নাই, আগে আমরা বুঝি কিভাবে লাগাতে হয়। আর এটা 3 বছরের থেকে অ্যালাউড না, 4 বছর থেকে কিনা যাবে, কিন্তু 3 বছরের থেকে একদম কিনে দিবেন না, 3 বছরের পরে কিনে দেওয়া যাবে। এখানে লিখে রাখছে 3+, কই 3+টা এখন দেখাতে পারছি না, ধরে মোড়ে আমি একদম লাগাই রাখবি, কে লাগাই দিয়েছি, হ্যাঁ এটা ফালতু জিনিস, লাগছে না কেন, লাগাইলাম না এখন, লাগছে না কেন, হ্যাঁ কষ্ট কাঁদতে ইচ্ছা করতে হবে, লাগলো না কেন, তা তো ভালো না, লাগলো না, আমি কষ্ট করে লাগাইলাম, আর না লাগলে কি না কষ্ট লাগে না, এটা যদি একবার পর আর লাগাবোই না আমি, সত্যি বলছি। আপনারা যদি
যদি লাইক দেন আমি লাগাবো। কোন দিকে লাগাবো? আমি তো উল্লাই লাগাই ফেললাম। বাবু এটা এভাবে চলবে নাকি? এভাবে চলবে না ভাই, উল্লা লাগাইলাম তো উল্লাই চলবে না। ভেঙে আবার গেছে। আপনারা লাইক করে দিয়েছেন তাই এবার আমি আবার লাগাবো। লাইক করেছেন জানি না, লাইক করেছেন নাকি জানি না, তাও একটু লাইক করে দিয়েন ভাগ্য ভালোর জন্য। তাদের লাগাই এদিকে এদিকে থাকবে। দাদা ছিড়বে না ছিড়বে না ছিড়বে না ছিড়বে না, এইদিকে থাকবে। আরে ভাই ছিড়তে বারণ করেছি না তোমাকে আমি। এটা এইদিকে থাকবে, এটা যদি এইদিকে থাকে এটা এইদিকে থাকবে। হয়েছে। আর পুতুলগুলোকে দিয়ে কি, কোন পুতুলটা ঘুমাবে? আর ও এখানে ওদেরকে শুয়াই দিতে পারি। মানে দিতে ইয়া দেখছেন না, দেখেন চেয়ারগুলিতে এইভাবে শুয়াই দিয়ে। আপনারা সবাই আপনাদের নাম দিবেন আর পুতুল দুইটার নাম দিবেন সবাই, তাহলে বুঝবো পুতুলটার নাম কি রাখবো। সবাই তালি দেন, শেষ আমাদের ঘর। এবার লাইক সাবস্ক্রাইব করে দিবেন যেন আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স করতে পারি আর লাইক করতে পারি। এবার অন্য ভিডিওতে চলে আসবেন আর এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? বাই বাই।